স্ল্যাশ ইউআরএল। দেখেন আমরা এখানে একটু প্রিন্ট করে দেখি, এখানে আমরা ডিডি করি, ডিডি করে দেখি যে ওই যে পাথটা হচ্ছে ওইটা সমান কি আছে। এই যে ইমেজের নেম যে জেনারেট করলাম এটা সমান কি, একটা জিনিসটা আমরা বাদ দিয়ে দিই। ডিডি করলাম, ইমেজের নামটা কি হচ্ছে দেখেন, আমরা সেই নামেই ডাটাবেসে সেভ হচ্ছে কিনা এই জিনিসটা একটু খেয়াল করেন। সাপোজ এখানে হচ্ছে আমি আরেকটা ফার্স্ট পে নামে দিলাম, দিয়ে আমরা এটা কি করলাম, সেভ করলাম। কি নামে আসছে, 172 ডট শেষে হচ্ছে 768 ডট পিএনজি। দেখেন এই নামে আমাদের কোনো ফাইল সেভ হয়েছে কিনা, এই নামে কোনো ফাইল আমাদের সেভ হয়েছে কিনা, হয়েছে, শেষে 68 হয়েছে। তার মানে আমরা এইটুকু ধরলে আমাদের ইমেজের নাম পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ডাটা, এই যে নামটা মানে ইমেজের যে নাম, ইমেজের এই যে নামে আমাদের ডাটাবেসে সেভ হচ্ছে এই নামটাকে তো আমরা পাওয়া যাচ্ছে। কিন্তু এর আগে শুধু আমাদের কি যোগ করতে হবে, ইমেজেস ফোল্ডার, যে ফোল্ডারটা আমরা এখানে দিয়ে দিছি। তাহলে আমাদের এখানে যে পাতে আমরা সেভ করব এখানে কি রাখতে পারি, এখানে আমরা শুধুমাত্র কি রাখতে পারি, স্ল্যাশ ইমেজেস, কারণ এখানে আমরা কি যোগ করছি ইমেজেস ফোল্ডারের মধ্যে। তো আমরা প্রথমে কি দিলাম, ইমেজেস ফোল্ডার স্ল্যাশ ডট ডট কি আমাদের ইমেজের যে পাথ নামটা পাইছিলাম এই নামটাই নাকি, আমাদের ইমেজের যে নামটা এই নামটা আমাদের এখানে পাতের মধ্যে এটা রাখলেও হবে না রাখলেও হবে, এটা চাইলে আমরা রাখতে পারেন নাও রাখতে পারেন। এখন যদি আমরা এটাকে দিই, দেখেন এখানে কি হইলো আগে বিষয়টা বোঝাই। ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যে ইমেজটাকে পাইলাম, এখানে একটা ইমেজ পাইলাম না, এই ইমেজের আগে নাম তৈরি করলাম, কি তৈরি করলাম, নাম তৈরি করা। নাম আমাদের কি দরকার, ইউনিকের জন্য আমরা কি করছি, টাইম ডট মানে এখনকার যে টাইম সেই টাইমটা কি করছি স্ট্রিং আকারে নিছি, নেওয়ার পরে কি করছি ইমেজের যে এক্সটেনশন, তারপর আপনি পাঠাচ্ছেন জেপিজি, ওইটাই আমাদের রাখতে হবে। সেটা ওটা রিনেম করে কি করলাম, যে নামটা দিছে এক্সটেনশন, ওই এক্সটেনশনটা এটা মানে হচ্ছে যোগ করে দাও, এটা মানে যোগ করে, তো এটাকে যোগ করে দিলাম। সাপোজ হচ্ছে আমি পিএনজি পাঠাইছি, তো মনে করেন এখনকার টাইম ডট পিএনজি নামে একটা ইমেজ তৈরি হয়ে গেল। যে ইমেজটা কোথায় চলে গেছে, তৈরি হওয়ার পরে কি করছি আমরা, যে ইমেজটা পাঠাইছি ইমেজটাকে মুভ করে কোথায় পাঠাইছি, পাবলিক পাথ মানে পাবলিক পাথের মধ্যে পাঠাই কি নামে সেভ করছি, এখানে দেখেন এখানে নাম পাস করছি মানে কি এই নামে ইমেজটাকে আমরা সেভ করছি, এখানে সেভ করছি, যে নামটা জেনারেট করছি সেই নামেই সেভ করছি। সেভ করার পরে কি করছি আমাদের, এখন আমাদের যে পাথটা সেভ করছি মানে যে নামে সেভ করছি ওই নামটাই আমাদের ডাটাবেসে সেভ করে রাখতে হবে, তাইলে আমরা পরবর্তী ওই ইমেজটাকে খুঁজে পাবো, তাই না। এখন দেখেন তাইলে আমরা কি করছি, যখন আমাদের এটা সেভ হয়ে গেছে হওয়ার পরে আমরা কোন ফোল্ডারের মধ্যে রাখছি সেই ফোল্ডারটা এখানে দেখাই দিছি, যে ফোল্ডারটা প্লাস হচ্ছে আপনি এখানে যে ইমেজের যে নামটা পাইছে সেই নামটা, এই দুইটা জিনিস মিলে ইমেজের নাম হচ্ছে। আর এটা কোথায় সেভ হচ্ছে, ডাটাবেজে। এটা কোথায় সেভ হচ্ছে, দেখেন এখানে ডাটাবেজে চলে আসতেছে। এখন দেখেন এখানে আমি ডাটাবেজে এই দুইটা ডিলিট করে দিই, কোথায় ইমেজ আপলোড, এটাও ডিলিট করে দিলাম। ঠিক আছে, দুইটা ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি যদি এখানে সাবমিট করি, এখন ডিডি উঠাই দিছি না, এখন আমি ইমেজ দিলাম, দেখেন ওই ইমেজটা এখানে ইমেজ দিয়ে এটা কি করে দিছি, সাবমিট করে দিলাম। কি হবে, আমাদের ডাটাবেজে আসবে, ডাটাবেজে কোথায় ইমেজ আপলোডসে দেখেন আমাদের কোথায় আসছে, স্ল্যাশ ইমেজেস, ইমেজেস এর পরে আমাদের এখানে আরো একটা স্ল্যাশ দিতে হবে নাকি, কারণ যে নাম এসে পরে আমাদের আরো একটা স্ল্যাশ, সেই স্ল্যাশটা আমাদের মিসিং হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যাই আমাদের এটার আগে, এটা আগে না এটা মনে হয় পরে স্ল্যাশ যোগ করে দিতে হবে। এখন দেখেন এখানে কি করছে, পরে যোগ করে দিছে, আমরাও পরে যোগ করে দিলাম এটা। এখন দেখেন এখন যদি আমরা কোনো ইমেজ আপলোড করি, এই যে ইমেজ আপলোড করলাম, এখন দেখেন আমাদের কি নামে সেভ হয় ডাটাবেজে, এই যে আমাদের ইমেজ চলে আসছে নাকি, ইমেজের স্ল্যাশ এর মধ্যে এত নাম্বার ইমেজটা আমাদের আপলোড হয়েছে। এখন আমরা আরো একটা ইমেজ আপলোড করি, দেখেন আর দুইটা ইমেজ আপলোড করি, আমরা ইমেজগুলোকে সামনে কিভাবে শো করবো এটাও একটু দেখাই দিই। এইভাবে ইমেজের সাথে চাইলে ইমেজের একটা নাম দিতে পারেন, একটা প্রোডাক্ট দিতে প্রোডাক্টের টাইটেল থাকবে, প্রোডাক্টের একটা ইমেজ থাকবে, এইভাবে করে আপনি অ্যাড করতে পারেন, এখন যা খুশি তাই করতে পারবেন। ঠিক আছে, আমরা দুইটা প্রোডাক্ট এখানে ডাটাবেজে অ্যাড করলাম, দুইটা প্রোডাক্ট অ্যাড করছি, দুইটা ইমেজ অ্যাড করছি নাকি, এই ইমেজ দুটাকে আমরা সামনে কিভাবে শো করবো এই জিনিসটা একটু দেখেন। সাপোজ আমরা চাচ্ছি যখন ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে তখন যে পেজটা আসবে এই পেজে আমাদের কি করবে, ডাটাটা শো করবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে আমরা একটা ভিউ হবে, যে ভিউটাতে কি করবে ওইটা প্রোডাক্টের ইমেজগুলো শো করবে নাকি। তো আমরা এখানে একটা ভিউ নিলাম, blade.php, কোথায় যাচ্ছে ভিউটা, এই ভিউ এর মধ্যে কি করলাম, ইমেজ show.blade.php। ঠিক আছে, দেন এখানে আমরা কি করলাম, ইমেজ শো না,
ইমেজ শো আমরা কোথা থেকে যাবে, কোথায় কি কাজ হলে আমাদের এখানে যখন সেভ করা শেষ হয়ে যাবে তখন করে কি করবে, রিটার্ন কি করবে, ভিউ করবে। কি ভিউ করবে, ভিউ করবে হচ্ছে শো ইমেজ, নাকি কি ছিল এটার নাম, ইমেজ শো। যাওয়ার সময় কি নিয়ে যাবে, কম্প্যাক্ট করবে কি, যতগুলা ডাটাবেজে যা যা রাখছে ওইগুলা সব কম্প্যাক্ট করে নিয়ে যাবে নাকি, তো সেগুলো তো আমাদের ধরে আনতে হবে নাকি। তো আমরা সাপোজ এটা ডাটা একটা ভেরিয়েবল নিলাম, ডাটার মধ্যে কি আনতেছি, আমাদের যত ছিল আমাদের যে মডেলের ভিতরে যত ডাটা আছে নাকি, তো মডেলের নাম কি, ইমেজ আপলোড ডট অল নাকি ডট, এটা দিয়ে তো ডাটাবেজে যত ডাটা সেল পিছে সবগুলোকে নিয়ে আসছে নাকি, আনার পরে কি করছে, এটাকে আমরা কি হিসেবে পাঠাই দিব, ডাটা হিসেবে পাঠাই দিলাম, ঠিক আছে। কি বলতেছে, এক্সপেক্টেড টু আছে, এখানে কম্প্যাক্ট লেখা হয়নি এই জন্য COM কম্প্যাক্টের মধ্যে ডাটা, ওকে সবকিছু ঠিক আছে না আমাদের। এখন আমাদের ইমেজটা শেষ হওয়ার লোড হওয়ার পরে কি করবে, ওই ফোল্ডারে আমাদের এই ফাইলে চলে আসবে ওই সেটা এখানে। তো এখানে আমরা এটাকে h1 এর ভিতরে লোড করে দেখি, h1 এর মধ্যে আমরা কি করব, কি আমাদের কি নাই পাঠাইছি ওখান থেকে, কি নাই পাঠাইছি, ডাটা নামে পাঠাইছি, ডাটা নামে আমরা আগে স্ট্রিং আকারে এখানে সেভ করে দেখি এটা আসলে আমাদের শো হয় কিনা। এখানে আমরা প্রিন্ট করলাম, দেখেন আমাদের ইমেজ সব চলে আসছে নাকি, ইমেজের স্ল্যাশ অমুক, চলে আসছে না, সবগুলাই চলে আসছে। তো দেখেন এটাকে আমরা যদি এখন এটা শো করতে চাই, তো আমাদের ইমেজ আকারে শো করতে হবে, ইমেজ img সোর্সের মধ্যে কি দিতে হবে, এটা এর সোর্স হচ্ছে আমাদের অ্যাসেট। ইমেজকে শো করতে দেখেন এখানে এটাও বলে দেওয়া আছে, এই যে ইমেজটা শো করার পরে এই কি করছে, ইমেজ সোর্স, আমি এখানে সব দেখাই দিচ্ছি, এখানে কি লিখছে দেখেন, অ্যাসেটের ভিতরে প্রোডাক্ট ইমেজ, আমাদের এখানে প্রোডাক্টের মধ্যে আছে নাকি ডাটার মধ্যে আছে, ডাটার মধ্যে আমাদের কি নামে আছে, ইমেজ ইউআরএল, এখানে আমার অল্টারের মধ্যে কিছু লেখার দরকার নেই, সাপোজ লিখলাম, আচ্ছা চলো। এখন এটাতে আমাদের অনেকগুলা ইমেজ আছে নাকি, একটা ইমেজ, দুই তিন চার অনেকগুলো আসতেছে নাকি, সেটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, ফর ইচ এর মধ্যে আমাদের এখানে কি প্রথমে কি থাকবে, ডাটা কার মধ্যে নিছি, আইটেমের মধ্যে নিছি নাকি, তো এটাকে কপি করে এখানে কোথায় বসাবো, এখানে। এখন আইটেমের মধ্যে আমাদের কি আছে, ইমেজ ইউআরএল, ঠিক আছে, বুঝছেন ততটুকু, এইটুকু না বুঝলে আবার বোঝানো সম্ভব না। এখন আমরা কি করব, ইমেজ এটা একটা সেভ করে দিলাম, সেন্ড করে দিলাম, এটা সাবমিট করলাম, দেখেন কি আসছে, ইমেজের ইউআরএল গুলা সব শো করতেছে, তার মানে ইমেজ আনা এবং আমাদের শো করা দুইটাই কাজ করতেছে নাকি। আমরা অন্য একটা ইমেজ দিই, বারবার একই ইমেজ দিচ্ছি, আপনারা বলতেছেন অন্য ইমেজ দিলে নিবে না, এখন অন্য একটা ইমেজ দিই, এটা কন্টাক্ট ইনফরমেশন, এই যে এটা আসছে, দারুণ না। এভাবে ইমেজ চাইলে আপনারা এখান থেকে এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন, সবই করতে পারবেন। এই যে ইমেজ আমরা এখানে কি করলাম, আবার আপলোড করে দিলাম, ঠিক আছে। তো আশা করি এটা মোটামুটি বুঝছেন, এতটুকু কাজ আপনাদের হইলে মোটামুটি সবই